লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কোথায় গেল? আর এখানে দাঁড়িয়ে গানই বা গাইছিল কেন? যাতে আমি শুনতে পাই। এখন আর আমাকে শুনিয়ে কি লাভ হবে? কেন কেন নিজেকে আটকাতে পারছি না আমি? আমার হাতে যে দুম করে ডিভোর্স পেপারটা ধরিয়ে দিল, একটা ঠিক মতো এক্সপ্লেনেশনও দিল না। কেন? আর আমি এই মানুষটার জন্য ছটপট করে শেষ হয়ে যাচ্ছি। হ্যালো আহির, তোমার ভাই জমিতে পড়ে আছে, এসে দেখো কিছু করতে পারো কিনা। মল্লার, মল্লার, মল্লার কি হচ্ছে কি তোমার? তুমি এভাবে জমিতে শুয়ে আছো কেন? মল্লার ওঠো, মল্লার, মল্লার ওঠো, মল্লার, মল্লার, মল্লার। রঞ্জা কোথায়? আর দেখলো কি করে মল্লার তাকে? মল্লার দা, ও মল্লার দা ওঠো, চোখ খোলো। মল্লার দা ওঠো, ওঠো। মল্লার কি আরম্ভ করেছো বলো তো? তুমি কি সকলকে পাগল করে দেবে? তোমরা যাও, ঘরে যাও, আমি ঠিক আছি। এ কথাটা বলো না তো মল্লারদা। তুমি একটু আগে কি ভাবে ছিলে না, সেটা আমরা দুজনেই দেখেছি, রঞ্জাও দেখেছে। আরে ওই তো ফোন করে জানালো আমাদের। আচ্ছা মল্লার, এইভাবে আর কতদিন চলবে? যখন তখন বাড়ি থেকে তুমি নিখোঁজ হয়ে যাচ্ছ, ফোন ধরছো না কারোর, ঝড়ের মধ্যে বাইরে বেরিয়ে উপর হয়ে জমির মধ্যে পড়ে থাকছো, এইভাবে আর কতদিন চলবে মল্লার? অথচ আমরা কিন্তু স্পষ্ট বুঝতে পারছি মল্লার, তোমার মনের মধ্যে যে ঝড়টা চলছে তার হদিস তুমি কাউকে দেবে না, তাই তো? মল্লার, আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, আমি কখনো কারোর ব্যক্তিগত স্পেসে একদমই ঢুকি না, এই মানুষটা আমি নই।
কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছ মল্লার। তাই দয়া করে একটু বলবে তুমি রঞ্জাকে কেন ডিভোর্সটা দিচ্ছ, এটা বলবে প্লিজ। আচ্ছা মল্লারদা, তুমি একটা কথা বলো তো, তোমার এরকম কিছু মনে হচ্ছে না তো যে তোমার কারণেই রঞ্জার জীবনের সব কষ্ট? সত্যি করে বলো, তুমি এরকম কিছু ভাবছো না তো? কথাটা কি ভুল বিলু? তুমি বলো না। প্রথমেই সুরমণ্ডলকে হাতানোর জন্য আমি রঞ্জাকে বিয়ে করলাম। ও তো লুকিয়ে বিয়ে করতে চাইনি, আমি ওকে জোর করে বিয়ে করেছিলাম। তারপর জোর করে এ বাড়িতে এনে বাধ্য করলাম এই বিয়েটা মানতে। হ্যাঁ হ্যাঁ পিলু, আজ স্বীকার করতে আমার কোনো অসুবিধে নেই। আমি যা করেছিলাম সম্পত্তির জন্য করেছিলাম, দাদুর হয়ে প্রতিশোধ নিচ্ছিলাম যে, তাই সবসময় রঞ্জাকে কাছে রাখার একটা তাগিদ ছিল। তারপর যখন আমাদের সম্পর্কটা একটু পাল্টাতে শুরু করলো, আমাদের জীবনে বিন্দি এলো। তার মধ্যেই রঞ্জার জীবন থেকে গান বাজনাটা চলে গেছে। বিশ্বাস করো, আমি চাই রঞ্জার অনেক নাম হোক, ও অনেক ওপরে উঠুক, ওর ভেতর থেকে চাই এটা। কিন্তু আমি রঞ্জার জীবনে থাকলে ওর কিচ্ছু হবে না। ও ভাববে আমার খারাপ লাগবে, আর ও নিজের কেরিয়ারটাই তৈরি করবে না। কি আহির, আমি ভুল কিছু বলছি বলো? তাই এই মল্লার বসু মল্লিক নামের অভিশাপ থেকে আমি ওকে মুক্তি দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ওকে মুক্তি দিয়েছি আমি, বাস। এই ছেলেকে কিছু বলার আছে তুমি বলো, আর কিছু বলার আছে ওকে? মল্লার, তুমি যে রঞ্জাকে এতটা ভালোবাসো, ওর ভালোর জন্য তুমি যে এত বড় স্যাক্রিফাইস করার চেষ্টা করছো, তুমি ওকে একবারও জানাবে না? কি বলছো কি আহির? এইসব কথা জানার পর ও কখনো মুক্তি চাইবে? না, আমি না তোমাকে বোঝাতে পারছি না আহির, রঞ্জা আমাকে কতটা ভালোবাসে। কি করে বাসে আমি জানি না। যাকে আমি বিষ দিয়ে মেরে ফেলতে পর্যন্ত চেয়েছিলাম, তারপরে কি করে এত ভালোবাসতে পারে? মল্লারদা, তুমি কি এটা বুঝতে পারছো তোমার এই উদ্ভট কাণ্ডে রঞ্জার কি অবস্থা হচ্ছে? তোমার তাতে একটু কষ্ট হচ্ছে না? হচ্ছে বিলু, কষ্ট হবে না? রঞ্জা যখন বেনারসে গঙ্গার জলে থেকে উদ্ধার করে ওকে অজ্ঞান করে হসপিটালে রাখা হয়েছিল, আমার মনে হয়েছিল যে আমি নিজের জীবন দিয়ে ওকে ফিরিয়ে আনি। আর ওকে দেখে আমার কষ্ট হবে না? কিন্তু এই কষ্টটা ওকে দিতেই হবে, ওর ভালোর জন্য। নয়তো ওর সেই ঘেন্নাটা ফিরবে না। তোমাদের মনে আছে এই বিচ্ছিরি পরিবেশ থেকে বেরোনোর জন্য রঞ্জা নিজে মুক্তি চাইতো? সে সময় কি পরিমাণ ঘেন্না করতো আমাকে। সেই ঘেন্নাটা ফেরাতে হবে, নয়তো নিজেকে সামলাতে পারবে না। মল্লার, এই সমস্ত ফিল্মি প্রেম দেখে কিন্তু কোনো সুরা হবে না। আমি ওর সঙ্গে এক্ষুনি কথা বলছি। না 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 না, একদম না, একদম না। কুরজি, ওকে আসতে দেবেন না। রঞ্জা আরো ছটফট করবে, আর একবার এখানে চলে এলে ওর ভবিষ্যৎ শেষ। ও শুধু আমায় নিয়েই পড়ে থাকবে।
আরে আমার জীবনে যে দাগটা লেগে গেছে সেটা মুছতে অনেক সময় লাগবে, ততদিন রঞ্জা ওয়েট করবে। তোমার মনে হয় তারপরে গান বাজনার জগতে ওর কেরিয়ার হবে বলে? কিন্তু এভাবে তো চলতে পারে না। গুরুজি হয়তো রঞ্জার বিয়ে দেবেন আর দাদু তোমার বিয়ে দেবেন, এভাবে কি করে থাকবে বলো তো তোমরা? পিলু, পিলু তুমি আমার দাদা মেনেছো না? এই দাদা তোমার কাছে হাত জোর করছে, তুমি রঞ্জাকে কিচ্ছু জানাতে যেও না। দেখো তাতে কারো কোনো উপকার হবে না, রঞ্জারও হবে না, আমারও হবে না। আমি নিজেকে অপরাধী ভাববো, আর রঞ্জার স্বার্থ ত্যাগ করতে করতে একটা না একটা সময় বিরক্ত বোধ করবে। তার থেকে দূরে থাকা ভালো। হয়তো 2-3 দিন মনে কষ্ট হবে, কিন্তু তারপর রঞ্জা নিজেকে সামলে নিতে পারবে। প্লিজ, আমি বিশ্বাস করে কথাটা বলেছি আহির, আমি বিশ্বাস করে কথাটা বলেছি, কিন্তু আমার বিশ্বাসটা ভেঙে দিও না। পিলু, কি অদ্ভুত বিপদ হলো বলো তো। এভাবে কি করে এদের আলাদা হয়ে যেতে দেবো ওস্তাদজি? দুজনেই দুজনকে ভালোবাসে, আর সেই ভালোবাসাই কিনা শেষে দূরত্বের কারণ হয়ে গেল। রাই দেখো হঠাৎ করে কিরকম ঝড় বৃষ্টি আসছে, বৌদি যে কোথায় গেল আমি খেয়ালই করলাম না। বৌদি তুমি কেন এত টেনশন করছো? দাদা তো গেছে খুঁজতে। রাই তুমি বুঝতে পারছো না, আমারই তো উচিত ছিল ওর উপরে নজর রাখা। ও তো খুব অস্থির হয়ে রয়েছে, ওর মনের অবস্থা ভালো নেই। এখন আর এসব কথা বলে কি লাভ? আদিত্যদা তো তোমার ওপর ভরসা করেছিল কি না? আমি তো ভয়ের চোটে আদিত্যদাকে ডাকতেই পারছি না। তোমার দাদা যে কাণ্ডটা করলো তাতে আদিত্যদা একেবারে ভেঙে পড়েছে, আর সেটাই খুব স্বাভাবিক, তাই না? চোখের সামনে যদি মেয়েকে বাবা হয়ে এই অবস্থায় দেখে, কোন বাবা সহ্য করতে পারবে? জবে থেকে না তোমাদের এই বসু মল্লিক পরিবার চন্দননগরে পা রেখেছে, ঠিক তবে থেকে আমাদের একটার পর একটা ক্ষতি হয়ে যাচ্ছে, একটার পর একটা সর্বনাশ হয়ে যাচ্ছে। আমি জানি না তোমার দাদু কোন জন্মের প্রতিশোধ তুলছে আমাদের ওপর। না না মা, আপনি আমার কথাটা একটু শুনুন। আমার দাদা বৌদিকে মন থেকে ডিভোর্সটা দিতে চায় না, আমি এখনো বলছি এই কথাটা। আমার খুব বিশ্বাস এটা। দাদা বৌদিকে খুব ভালোবাসে। দাদা নিজের জীবনে তোয়াক্কা না করে বৌদিকে বাঁচাতে জলে ঝাঁপ দিয়েছিল। আমার খালি মনে হচ্ছে যে এই ডিভোর্সটা একটা শুধুমাত্র অজুহাত। কিন্তু কেন যে ওরা একে অপরের থেকে দূরে সরে যেতে চাইছে এটি আমরা একটু ধরতে পারছি না মা। তাই না মল্লিকা? এটা একটা অজুহাত, ধরতে পারছো না? এসব কথার কি মানে আছে বলতে পারো? শোনো মল্লিকা, আমি কিন্তু একটা কথা বলছি, জীবনটা না বাস্তব, তোমার এই সিনেমা নয়। একটা ডিভোর্স পেপার হাতে নিয়ে ধরিয়ে দিলাম, তারপর বললাম মনে মনে আমি তোমাকে খুব ভালোবাসি। ন্যাকামো দেখলে গাপিতে ঝরে যায় একেবারে। রঞ্জাত তো কম ক্ষতি করেনি মল্লার, আমি তো আর সেটা ভুলে যাইনি। আমি প্রথম দিন থেকে ওই মল্লারকে একদম সহ্য করতে পারি না, আজও সহ্য করতে পারি না। আরে রাই, বলছি রঙ্গনের ফোনটা পেলি?
না মা, দাদা তো ফোনই ধরছে না। রঞ্জা আমার কথাটা শোন, এরকম করিস না। তুই কেন বুঝতে পারছিস না? রঞ্জা, রঞ্জা, রঞ্জা কি হয়েছে তোরা? তুই ঠিক আছিস তো রঞ্জা? বৌদি, রঞ্জা, রঞ্জা একটু শক্ত হও এবার। এভাবে কি চলে নাকি? কোথায় ছিল বৌদি? পেছনে সিঁড়িতে বসেছিল ঝড় বিদ্যুতের মধ্যে, কোনো কথা বলছে না। বৌদি, রঞ্জা, রঞ্জা, তুই কি রে? যে ছেলেটা তোকে একটা দিনের জন্য শান্তি দিল না, সেই ছেলেটার জন্য তুই নিজের এই অবস্থা করেছিস? যে তোকে ডিভোর্স পেপার হাতে ধরিয়ে দিল, কথা নেই বার্তা নেই, বিয়েটা ভাঙার কথা বলতে একবারও মুখে পাতলো না, তার জন্য তুই এত কষ্ট পাচ্ছিস বাবা? হ্যাঁ রে রঞ্জা, তুই তেমন ছিলিস না, তুই তো খুব শক্ত ধাতের মেয়ে। রঞ্জা, তুই কেন এভাবে হাসার চেষ্টা করছিস বলবি? তুই যখন মন থেকে রাজি নোস, তাহলে কেন তুম করে জেঠুমনের কথায় ডিভোর্স পেপারে সাইন করে পাঠিয়ে দিলি? শোন রাই, তুই ওর মাথায় আর উল্টো পাল্টা চিন্তা ঢোকাস না তো, যথেষ্ট হয়েছে। মোল্লার একটা জঘন্য ছেলে, অকৃতজ্ঞ একটা। যে মেয়েটা ওর জন্য এত কিছু করলো, তার এই প্রতিদান? শোন রঞ্জা, তুই এভাবে ভেঙে পড়িস না, তুই নিজেকে শক্ত কর, এভাবে ভেঙে পড়লে চলবে না। শোন রঞ্জা, আমি যে কথাগুলো এতক্ষণ বলে গেলাম তোর মাথায় ঢুকলো, তুই কিছু শুনতে পেলি? মোল্লারকে তোকে ভুলতে হবে রঞ্জা। আমি জানি রঞ্জা, কেউ এভাবে তার বিয়েটা ভুলতে পারে না, এত সহজে মন থেকে মোছা যায় না, আমি জানি। কিন্তু তোর ডিভোর্সটা একবার হয়ে যাক, আমি আদিত্যদাকে বলে তোর নতুন বিয়ে ব্যবস্থা করবই। আসলে কি জানিস, নতুন একটা বন্ধন না হলে না, পুরোনো বন্ধনটাকে ঠিক আলগা করা যায় না, এটাই বরাবরের নিয়ম। রাই, যা রঞ্জাটাকে ঘরে নিয়ে যা, মেয়েটা একটু ঘুমোক গিয়ে। যা অবস্থা, ভালো হবে না। আমাদের মেয়েটা এই অবস্থা যে করেছে তার ভালো হবে না, কিছুতেই ভালো হবে না, কিছুতেই না। মা, তুমি কি সব বলছো? মোল্লার দা বৌদির দাদা হয়, বৌদি এখানে দাঁড়িয়ে আছে। মা, রেগে গেলে না তোমার মাথা ঠিক থাকে না। রঞ্জা, রঞ্জা ঘরে চল, এদের কারোর মাথা ঠিক নেই, সবার মাথা গেছে, চল। বলছি, মাকে তো চেনেন, মানে মল্লারদার বিষয়ে যা বললো সব ধরবেন না? মা তো রেগে যাবেনি,
কিন্তু রঙ্গনবাবু, আমি না ব্যাপারটা কিছুতেই ধরতে পারছি না, জানেন। আচ্ছা, আপনি তো দেখেছেন যে দাদা যখন জেলে ছিল তখন বৌদি কিরকম ছটফট করতো, আর দাদাও তখন কিরকম পাগল পাগল হয়ে থাকতো। তাহলে এই সব কিছু আবার ওই বিন্দির অভিশাপ না তো? আমি না কিছু বুঝতে পারছি না রঙ্গনবাবু। মল্লিকা মল্লিকা মল্লিকা, আমার আচ্ছা আচ্ছা আমার কথা শুনুন, একটু শুনুন আমার কথাটা। দেখুন, বিপদ যিনি দেন তিনি আবার মিটিয়েও দেন, এটা কথাতেই আছে। আর তাছাড়া আমার কি মনে হয় জানেন তো, এই বিপদের মধ্যে রঞ্জা আর মল্লারদার সম্পর্ক না একটা মজবুত জায়গাতে যাচ্ছে। আর তাছাড়া একটা কাগজের সইতে কি এইভাবে বন্ধনটা ভেঙে যায় নাকি? চলুন আমরা আহিতদার কাছে গিয়ে আমরা একসঙ্গে একটা পরামর্শ করি, একটা বুদ্ধি বের করি, যাতে দুজনেই রিয়েলাইজ করে যে যেটা হচ্ছে সেটা একটা ভুল হচ্ছে। বলছেন এরকম হতে পারে? এটা কি সম্ভব? মানে এখন তো সব কেন সম্ভব নয়?